আসসালামু আলাইকুম। আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ এর সহজ একটা আর মজার রেসিপি শেয়ার করব। আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতো সবাই ভিডিওতে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। বেশি, বেশি করে কমেন্টস আর শেয়ার করবেন। আর এই মেয়োনিজটা আমি সেদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি। ঝটপট কিভাবে তৈরি করতে হয় সেটাই রিলস আকারে শেয়ার করব ইনশাআল্লাহ আজকে অথবা কালকে। তো প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে এতে প্রায় ১ টেবিল চামচের মতো সাদা সরিষা এড করেছি। অবশ্যই মাস্ট বি ধুয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি ২ টা একটু টুকরো করে, আর কাঁচামরিচ ২ টা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো ২-৩ টা করে এড করেছি। আর দিয়েছি টক দই ৩-৪ চামচ, আর লাল মরিচের গুঁড়োটা দিয়েছি এখানে ২ টেবিল চামচ, আর হালকা একটু আ রস হলুদের গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই তো আজকে যে এই মুরগির পিসটা, ব্রেস্টের পিস দিয়ে আমি চিকেন চাপ তৈরি করব। এটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে আড়াআড়ি করে ভিতরে কেটে নিয়েছি, যেন আগ দিয়ে নিয়েছি গায়ে, যেন ভিতরে খুব সুন্দর এই মসলাটা চলে যায়। আর ব্লেন্ড করা যে মসলাটা একটু আগে করেছি সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। আর এখানে টমেটো সস দিয়ে দিলাম ২ টেবিল চামচ। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম ১ চা চামচ, আর লেবুর রস দিয়ে দিলাম বড় একটা টুকরা। লেবুর রস দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। আর অবশ্যই আ এখানে একটু মানে করে নিবেন, মুরগির গায়ে একটু আঁক দিয়ে নিবেন, এতে করে মসলাটা খুব সুন্দরে লেগে যাবে। তো ভালো করে মিলিয়ে নিয়ে এরপর এখানে রসুন পেস্ট ২ চা চামচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, আর এখানে সয়া সস এড করে দিলাম ১ টেবিল চামচ। আর সাদা তেল ১ চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মসলাগুলোকে মুরগির গায়ে মানে মেখে নিব, যেন খুব সুন্দরে লেগে যায়। আর হ্যাঁ, আজকে যে মুরগির পিসটা নিয়েছি, ব্রেস্টের পিস, এটা হচ্ছে ৬০০ গ্রাম ওজনের। মানে একটু বড় সাইজের এই ব্রেস্টের পিসটা আপনারা ইচ্ছা করলে যেকোনো পিস দিয়ে তৈরি করে নিতে পারেন। বিশেষ করে ব্রেস্টের পিস দিয়ে তৈরি করলে চিকেন চাপটা খেতে আমার কাছে খুব মজা লাগে। আ তো এই তো ভালো করে ম্যারিনেট করে মসলাটা মাখিয়ে প্রায় ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিব নরমাল ফ্রিজে। ১ ঘন্টা পর চুলায় অলরেডি একটা পরিষ্কার প্যান বসিয়ে এতে ২ টেবিল চামচ ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তারপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা এই চিকেনের পিসটা থেকে মসলাটাকে হাত দিয়ে সরিয়ে আলতো করে এই মসলাতে তেলের মধ্যে চিকেনের পিসটাকে এড করে দিলাম। আ দিয়ে সাথে, সাথে ঢাকা দিয়ে চুলার হাই ফ্লেমে ১ মিনিট এক পাশ রান্না করে নেব। তো ১ মিনিট হাই ফ্লেমে রাখলে মানে জাস্ট একটু বার্ন হওয়ার জন্য, একটু এরকম দাগ লাগার জন্যে, এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে। এরপর অপর পিসটা আ আ সরি অপর পিঠটা উল্টে দিলাম। দিয়ে এই তো একটু চেপে-চুপে দিচ্ছি। যেহেতু অল্প তেলে করা হচ্ছে, আপনার ইচ্ছা করলে তেলটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো ঢাকা দিয়ে অপর পিঠটাও আমি প্রায় ১ মিনিটের মতো ভেজে নিলাম। ২ পাশে যখন এরকম সুন্দর একটা পোড়া, পোড়া দাগ লেগে যাবে, তখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দেব। এতে করে খুব সুন্দর ভেতর থেকে হয়ে যাবে এই চিকেনের পিসটা। তো আমি প্রায় ৪-৫ মিনিটের মতো এই চিকেনের পিসটাকে একেবারে লো ফ্লেমে মানে ভেজে নিয়েছি ২ পাশ, এপাশ ওপাশ করে। আর এখন এই চিকেনের পিসটাকে তুলে নিব। নিয়ে এখন চিকেন ম্যারিনেট করার যে এক্সট্রা একটা মসলা ছিল সেটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা ইচ্ছে করলে আরেকটু তেল ইউজ করতে পারেন। তবে আমি হেলথি ওয়েতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে খুব সহজে চিকেন চাপটা তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি। তো মসলাটাকে দিয়ে আমি এখানে ২ টা টমেটো একটু কিউব করে কেটে নিয়েছি ধুয়ে, আর ২ টা পেঁয়াজ একটু কেটে নিয়েছি। হাতের কাছে টমেটো পেঁয়াজ এটা অলওয়েজ থাকে, সেজন্য আমি এখানে টমেটো পেঁয়াজটা দিয়ে রেসিপিটা শেয়ার করছি খুব সহজে এই চিকেন চাপের। তবে আপনারা এখানে ইচ্ছে করলে যেকোনো সবজি, যেমন ক্যাপসিকাম রেড, ইয়েলো, তারপর গ্রিন ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন টমেটোর সাথে বা এর পরিবর্তেও। তো যখন টমেটোটা দিয়ে একটু নেড়ে-চেড়ে চিকেনের পিসটাকে আমি এরকম এই যে দেখেন ছোট, ছোট টুকরো করে নিয়েছি, সেটাকে এখন সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে-চেড়ে মিলিয়ে এরপর ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে প্রায় চুলার মিডিয়াম ফ্লেমে ২ মিনিটের মতো ভাজা, ভাজা করে নিয়েছি। আর কিছুক্ষণ পর, পরে নাড়াচাড়া করতে হবে। এতে করে
মানে চিকেনগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো এই তো ৩-৪ মিনিটের মতো জাস্ট চুলার মিডিয়াম ফ্লেমে এই চিকেন চাপের পিসগুলোকে ভেজে নিয়েছি। এটা তো আগেই একবার হয়ে গিয়েছে। জাস্ট মসলার সাথে মিলিয়ে নিলাম। আর এখানে জাস্ট হালকা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। ধনিয়া পাতা কুচি না দিলেও চলবে। তো হয়ে গিয়েছে এই তো চিকেন চাপ। এত মজা হয়েছে, রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। আপনারা ইনশাআল্লাহ রেসিপিটা শেয়ার করে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার তৈরি এই মেয়োনিজের রেসিপিটা আমি রিলস আকারে ইনশাআল্লাহ আজকে অথবা কালকে শেয়ার করে নিব। আপনারা রিলস ভিডিও অপশনে দেখে নিতে পারেন। খুবই সহজ। আল্লাহ হাফিজ।